यात्रियों से भरी एक प्राइवेट बस के दुर्घटनाग्रस्त होने से कई लोग घायल हो गए हैं। हादसा गुरुवार सुबह सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय मार्ग पर फाटापुकुर इलाके में हुआ है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. घायलों को इलाज के लिए अस्पताल में भर्ती करवाया गया है। स्थानीय सूत्रों के अनुसार निजी बस सिलीगुड़ी से यात्रियों को लेकर कालचिनी जा रही थी। फाटापुकुर ट्रैफिक जंक्शन पर एक ट्रेलर बाहर सिग्नल के लिए रुका था, तभी यात्री से भरी बस ने ट्रेलर के पीछे धक्का मार दिया। बस का अगला हिस्सा पूरी तरह से क्षतिग्रस्त हो गया है। इस घटना में चालक सहित कुल 23 लोग घायल हो गए हैं। घायलों को तुरंत राजगंज अस्पताल और उत्तर बंगाल मेडिकल कॉलेज भेजा गया। घटना की खबरें मिलते ही ट्रैफिक ओसी बप्पा साहा, डीएसपी ट्रैफिक अरिंदम पाल चौधरी और राजगंज के विधायक खगेश्वर राय मौके पर पहुंचे। सभी ने मिलकर घायलों को अस्पताल भिजवाया। पुलिस पूरी घटना की जांच में जुटी है। फाटापुकुर मोड़े एक बास कालचिनिर दिके जाच्छिलो শিলিগুড়ি থেকে, সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়। তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে। একজন এনবিএমসিতে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে। টোটাল যেটা একটা খবর যেটা পাওয়া গেছে টোটাল 23 জন আহত হয়েছে। এখানে দুজনকে তার মধ্যে রেফার করেছে। ট্রাফিককে বললে ভালো হবে, কিন্তু ঘটনাতে সামনে গাড়িটা দাঁড়ায় ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, সে পিছনে মারিয়েছে। সম্ভবত ব্রেকে কোনো প্রবলেম ছিল, ড্রাইভার যেটুকু শুনলাম ব্রেকে প্রবলেম হচ্ছে, ব্রেক ফেল করে গেছে, যে ওজোরের পিছনে ধাক্কা মারছে, প্রচুর ইঞ্জোর হয়ে গেছে। তাও কতদিন ইঞ্জোর হতে পারে? মোটামুটি 15-20 জনের মতো ছোটোখাটো ইঞ্জোর, বড় ইঞ্জোর খুব বেশি হয়নি। অল্পের উপর সব হয়েছে, সব মগানি হসপিটালে পাঠানো হয়েছে। কিছু জলপাইগুড়ি হসপিটালে, কিছু মগানি হসপিটালে পাঠানো হচ্ছে, এটুকুই অবধি আমি জানি। আর যা যা প্যাসেঞ্জার ছিল সব লাগেজ টাকে বার করে সব প্যাসেঞ্জার গাড়িতে করে, বাসে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন বাসটাই কোনো রকম গলযোগ ছিল, হয়তো বাসের একটু কোনো গলযোগ ছিল, নাহলে দাঁড়ানো গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারছে, নিশ্চয়ই কোনো ব্রেক ফেলতে বা কিছু একটা ব্যাপার হয়েছে। ড্রাইভারেরও বুকে চোট পাইছে। কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা শিলিগুড়ি থেকে কালচিনি চলে। বাসে যাত্রী ছিল? যাত্রী মোটামুটি ফুল ছিল। কেউ আহত? আহত অল্প অল্প করে, বেশিরভাগ ঠোঁট মুখে আর পায়ে বেশিরভাগই চোট পাইছে, বেশিরভাগই অল্প স্বল্পের উপর দিয়েই গেছে। খুব বেশি ইঞ্জোর এখন অব্দি আমরা বুঝতে পারিনি, আমি আসা অব্দি। তার আগে যদি নিয়ে যায় থাকে তাহলে বলা যায় না। আসার পর কি দেখলেন? আমি আসার পরে দেখলাম বেশিরভাগ সব পেশেন্টকে পুলিশ প্রচণ্ড সহযোগী ছিল। পুলিশ প্রচণ্ড সহযোগিতা করে সমস্ত পেশেন্টকে পুলিশের গাড়িতে করে, প্লাস পুলিশের পার্সোনাল গাড়িতে করে, আমাদের ট্রাফিক বড়বাবুর পার্সোনাল গাড়িতে করে মর্নিং হসপিটালে পাঠানো হচ্ছিল। বাড়িতে ছিলাম, বাড়িতে ফোন করে আওয়াজ শুনলাম জোরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে এসে দেখলাম ট্রাকের পিছনে সিগন্যাল দিয়েছিল, লাল রেড সিগন্যাল দিয়েছিল, ট্রাকের পিছনে ট্রাক দাঁড়ায় পড়ছে, ট্রাকের পিছনে বাস রোল করে, ব্রেক রোল করে গিয়ে বাস মাইরে দিচ্ছে। কতজন আহত হতে পারে? 10-15 জন তো আমরাই পাঠাইলাম এখানে এসে দৌড়াদৌড়ি করে। মোটামুটি হাত পা লাগছে, মাথা মুথা ফাটছে, এরকম দেখলাম। তখন হসপিটালে গেলে বোঝা যাবে বাদ বাকি কী রিপোর্ট আছে না আছে। কি বুঝলেন কার গাফিলতি হতে পারে? এবার গাফিলতি, ফট করে সিগন্যাল দিয়ে দিচ্ছে, ট্রাফিক রেড দিয়ে দিচ্ছে, সামনে ট্রাক ব্রেক মারতে, বাস আলা স্পিডে ছিল, পিছনে এসে ব্রেক মেরে দিচ্ছে। বাসটা শিলিগুড়ি থেকে কালচিনি যাচ্ছিল, বীরপাড়া 80 মারা হয়। এটা কোন জায়গায় হচ্ছে ঘটনাটা? ফাটাপুকুর ট্রাফিকে। আমার নাম জয়দীপ শর্মা।